আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। নাহাস কিচেনে সবাইকে স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। আজকে আবারও কেকের ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে আসলাম। আর আজকের কেকটা অন্যরকম হবে। আজকের কেকটা হবে চকোপ্রাণ 10 টাকা দামের 2 প্যাকেট বিস্কিট দিয়ে, আর সাথে থাকবে 1 কাপ ময়দা। কেকটা আমি অন্যরকম করে বানাবো, সেজন্যই বলছি। আর নিয়েছি দুটো ডিম, চিনি, ভ্যানিলা এসেন্স, বেকিং পাউডার, বেকিং সোডা। এখন আমি বিস্কিটটা খুলে নিব। এই তো 1 প্যাকেট খুলে নিয়েছি। এই তো আরেক প্যাকেট খুলে নিয়েছি। ক্রিম সহ আমি মিক্সিং জারে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। একটু ভেঙে দিব এভাবে। এই তো দেখুন, ব্লেন্ডারে বিস্কিট ব্লেন্ড করে নিয়ে আসলাম গুঁড়ো করে। এখন আমি এক সাইডে রেখে দিব আর বাকি কাজগুলা করব। দুটো ডিম ভেঙে আমি বাটিতে নিব। এই তো ডিম ভেঙে নিয়েছি। এখন আমি দিয়ে দিব হাফ কাপের চেয়ে একটু কম চিনি। দিয়ে দেব স্বাদ মতো 1 চিমটি লবণ। এখন আমি হ্যান্ডউইচের সাহায্যে ফেটিয়ে নিব ডিম চিনি ভালো করে। এই তো দেখুন, ডিম ভালো করে হ্যান্ডউইচের সাহায্যে ফেটিয়ে নিয়েছি। চিনিটাও গলে গেছে। দেখুন, ডিমটাও অনেক সুন্দর করে আটালো হয়ে গেছে। এখন বাকি উপকরণগুলো দেব। প্রথমে দিয়ে দিব 1 কাপ ময়দা। এটা আটা না, ময়দা নিয়েছি আমি। আপনারা চাইলে আটা দিয়েও করতে পারবেন, ময়দা দিলে ভালো হয়। দিয়ে দিব 1 চা চামচ গুঁড়ো দুধ। দিয়ে দিব 1 চা চামচ বেকিং পাউডার। এই তো হাফ চা চামচ বেকিং সোডা। দিয়ে দিব সাদা সয়াবিন তেল। আবারও সবগুলো উপকরণ একসাথে হ্যান্ডউইচের সাহায্যে মিক্স করে একটা ব্যাটার বানিয়ে নেব। এই তো দেখুন, আমি ব্যাটারটা সুন্দর করে এভাবে হ্যান্ডউইচ দিয়ে বানিয়ে নিয়েছি। এরকম ঘন ঘন হবে। এরকম ঘন হলে খুবই ভালো হবে কেকটা। এই তো ব্যাটার বানানো শেষ। এখন আমি দিয়ে দিব ভ্যানিলা এসেন্স। অল্প করে দিব যাতে ডিমের গন্ধটা না থাকে। এখন আবারও ব্যাটারের সাথে ভ্যানিলা এসেন্স মিক্স করব হ্যান্ডউইচ দিয়ে এভাবে। দেখুন কত সুন্দর হয়েছে, ক্রিমি ভাব হয়ে গেছে ব্যাটারটা। এখন আমি কিছুটা ব্যাটার সাদা একটা কাপে তুলে নিব। এই তো কিছুটা আমি কাপে তুলে নিয়েছি। আর বাকি ব্যাটারের সাথে মিক্স করব চকোপ্রাণ বিস্কিট ব্লেন্ডার করা সেই গুঁড়ো। আবারও ব্যাটারের সাথে ভালো করে হ্যান্ডউইচ দিয়ে মিক্স করব। এখানে অল্প একটু পানি দেব। এই যে দেখুন, সামান্য 1 চা চামচ পানি দিয়ে দিয়েছি। এখন আবারও মিক্স করে নিব। এই তো দেখুন, বিস্কিট দিয়ে ভালো করে আমি হ্যান্ডউইচ দিয়ে মিক্স করে নিয়েছি ব্যাটারের সাথে। এই ব্যাটারটাও আমি বানিয়ে নিয়েছি।
এই তো দেখুন 1 পাউন্ড কেকের মল আমি নিয়েছি। আর এখানে দিয়ে দিব অল্প একটু তেল। ভালো করে হাত দিয়ে তলাটাতে লাগিয়ে নিব এভাবে। আর এই মলের মাপে একটা কাগজ কেটে নিয়েছি, খাতার কাগজ ফ্রেশ। এখন দিয়ে দিব এভাবে। উপরে অল্প একটু তেল দিয়ে দিব যাতে কেকটা বানানোর পর কাগজটা তাড়াতাড়ি উঠে যায়। আবারও হাত দিয়ে কাগজের উপরে এভাবে লাগিয়ে দিব। এখন আমি প্রথমে দিয়ে দেব সাদা ব্যাটার কিছু। তো এখন দিয়ে দিচ্ছি কিছুটা চকলেট ব্যাটার। দিয়ে এভাবে ছড়িয়ে দিব। খুবই আটালো হয়েছে। এই তো চকলেট কালারটা দিয়ে দিয়েছি। এখন দিয়ে দিব আবারও সাদা। আবারও চকলেট কালারটা দিয়ে দিচ্ছি। এই তো দেখুন চকলেট কালার সবটা ঢেলে দিয়েছি। এখন আমি এভাবে ট্যাপ দিয়ে দিব যাতে ভিতর থেকে হাওয়াটা বের হয়ে আসে। এই তো দেখুন চুলাতে একটা কড়াই বসিয়ে দিয়েছি। আর চুলার আঁচটা হাই করে আমি 5 মিনিট কড়াইটা গরম করে নিয়েছি। এখন একটা স্ট্যান্ড বসিয়ে দিব। আর এই স্ট্যান্ডের উপরে মলটা বসিয়ে দিব। এই তো বসিয়ে দিলাম। এখন ঢাকনা দিয়ে ডেকে 30 মিনিট মিডিয়াম টু লো হিট করে জাল করে নিব। এই তো দেখুন 40 মিনিট পর ফিরে আসলাম। এখন দেখব কেকের কি অবস্থা। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, খুবই সুন্দর হয়েছে। দেখুন দেখুন কত তুলতুলে হয়েছে। আর এই যে একটা কাঠি নিয়েছি আমি, এই কাঠিটা আগেই মুছে পরিষ্কার করে দেখায় দিলাম আপনাদেরকে। এই যে দেখুন দেখুন কাঠির গায়ে একটু লাগছে না, তার মানে পারফেক্ট কেকটা হয়ে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। এটা দেখুন কেকটা আমি এখন একটা প্লেটে তুলে নিব। আগে সাইডগুলো একটা চাকু দিয়া এভাবে ছাড়িয়ে নিব। এই তো ছাড়িয়ে নিয়েছি। এখন একটা প্লেটে ঢেলে দিব। ওয়াও, দেখুন দেখুন কত সুন্দর হয়েছে কেকটা, একদম লাভ। মাত্র 1 কাপ ময়দা, 2টো ডিম, 10 টাকা দামের 2টা বিস্কিটের প্যাকেট দিয়ে হয়ে গেছে 500 টাকা দামের কেক। এই কেকটাকে ডেকোরেশন করলে মূল্য 500 টাকাই হবে। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে, তুলতুলে হয়েছে। এখন আমি কাটবো। লাভের মতন করে এই তো দেখুন আমি কেটে নিচ্ছি। দেখুন একদমই স্পঞ্জি, খুব সুন্দর। দেখুন আমি বলেছিলাম যে আজকে অন্য রকম করে একটা কেক বানাবো। এই জন্যে বলেছিলাম, আমি 2টা কালার করেছি, সেই জন্য বলেছিলাম অন্য রকম করে করব। কেকের ভিডিও তো অনেকটি দিয়েছি, কিন্তু এটা অন্য রকম 2 কালার করেছি আমি। এই যে দেখুন কত সুন্দর হয়েছে কালার, আর কত স্পঞ্জি হয়েছে। দেখুন চাপ দিয়ে ধরে রাখলেও
পরে আবার জায়গাতে এসে যায়। খুব সুন্দর একটা কেক হয়েছে, স্পঞ্জি, স্মুথ, তুলতুলে, নরম, ভিতরে কোনো রকমে কাঁচা, কোনো মানে সমস্যা নেই। এত সুন্দর পারফেক্ট একটা কেক হয়েছে। তা আশা করি আজকে আমার এই কেকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগবে। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করুন। প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। আবারও দেখা হবে অন্য ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।